আসসালামু আলাইকুম। আমার কাছে একটি ইন্ডাকশন কুকার আছে রিপেয়ারের জন্য। এই ইন্ডাকশন কুকার অনেক পুরাতন এবং ওল্ড মডেলের। এখানে আমি চুলা অন করার সাথে 1300 ওয়াটে হিট হচ্ছে। তো এই চুলার প্রবলেম হচ্ছে একবার হিট হয়, কিছু সময় হিট হওয়ার পরে আবার হিটটি ছেড়ে দেয়। আমি যদি আপনাদের এই অ্যাম্পিয়ার মিটারে দেখাই তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এখানে দেখেন 5.2 অ্যাম্পিয়ার লোড নিচ্ছে, আবার অ্যাম্পিয়ারটি কমে যাচ্ছে। দেখেন 5.4 আছে, 002 হয়ে গেল এবং 3.2 এরকম দেখাচ্ছে, আবার 00 হয়ে গেল। 00 যখন হয়ে যায় তখন চুলাটি আর হিট হয় না, বন্ধ হয়ে যায়। আবার যখন হিট হয় তখন এই দেখেন অ্যাম্পিয়ার গ্রহণ করতেছে। এখানে 00 হয়ে যাচ্ছে, দেখেন এখন 00 আছে, আবার 2.3, আবার 00, এরকম হচ্ছে প্রবলেম। তো এটাকে মিল্ক মুড প্রবলেম বলে। এটা যখন অন থাকবে তখন হিট হবে, আবার হিটটি ছেড়ে দিবে। হিট একটু কম হবে, বেশি হবে, হিটটি বন্ধ হবে, চালু হবে, বিভিন্ন রকমের সমস্যা দেয়। এই মিল্ক মুড প্রবলেম কীভাবে আপনারা রিপেয়ার করবেন আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো রকম টানা হেঁচড়া না করে। যদি শেষ পর্যন্ত দেখেন তাহলেই আশা করি অনেক কিছু শিখতে পারবেন। বিশেষ করে যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন, আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। এই ধরনের যদি প্রবলেম আসে আর এই ওল্ড মডেলের যদি এরকম বড় সার্কিট থাকে, তাহলে আগে যে জিনিসটা চেক করবেন সেইটাই আমি আগে দেখিয়ে দিচ্ছি এবং বলে দিব কোন কোন কারণে এই প্রবলেমটা আসতে পারে। আমাদের এখানে ইন্ডাকশান কুকার রিপেয়ারিং কোর্স চালু হয়েছে। এই কোর্স জয়েন করলে আপনারা ইন্ডাকশান কুকার রিপেয়ার কাজ শিখতে পারবেন। যারা ইন্ডাকশান মেরামত করতে পারেন না, তারা যদি ইন্ডাকশান মেরামতের কাজ শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করে বিস্তারিত জেনে নিতে পারবেন। ইন্ডাকশান কুকার কীভাবে মেরামত করতে হয় সমস্ত কিছু বিস্তারিত আমরা ক্লাসে শিখিয়ে থাকি। একটি ইন্ডাকশান কুকারে কয়টা সেকশন আছে, কোন সেকশানে প্রবলেম, কীভাবে রিপেয়ার করবেন তা আমরা বলে থাকি। এখানে একটি ভেরিয়েবল লাগানো থাকে, এই ভেরিয়েবলের মান হচ্ছে এখানে 20K। এখানে ড্রাইভ সেকশানে দুটো ট্রানজিস্টর অনলি ব্যবহার করা হয়েছে। এই দুই ট্রানজিস্টর দিয়ে ড্রাইভ সেকশনকে চালানো হচ্ছে। অন্য অন্য সার্কিটে 3 ট্রানজিস্টর অথবা 4 ট্রানজিস্টর থাকে, এখানে অনলি দুটো ট্রানজিস্টর দিয়ে ড্রাইভ বানানো হয়েছে। এখানে প্রোগ্রাম আইসি এবং কন্ট্রোলার আইসি দুটোই লাগানো আছে। হিট হয় আবার ছেড়ে দেয়, এ ধরনের প্রবলেম আসলে আগে দেখবেন এখানে একটি ভেরিয়েবল লাগানো থাকে। অন্য অন্য সার্কিটে থাকে 501, এখানে আমি পেয়েছি 20K। এছাড়া এখানে ব্রিজ রেকটিফায়ার ডায়োডে একটি জাম্পার থাকে, যে জাম্পারটি মাইনাস আইজিবিটির ইমিটারে যেয়ে থাকে। এই জাম্পারটি যদি নষ্ট হয়ে যায় বা পুড়ে যায় সে কারণেও মিল্ক মুড প্রবলেম আসতে পারে। এছাড়া এখান থেকে কয়েলের আউটপুট সিগন্যাল অথবা ইনপুট সিগন্যাল প্রোগ্রাম আইসিতে যদি কোনো রকম মিসিং হয় সেক্ষেত্রেও মিল্ক মুড প্রবলেম আসতে পারে, যদি এই সিগন্যালটি লুজ হয়। আর যদি এই সিগন্যালটি একেবারে ডিসকানেক্ট হয়ে যায় সেক্ষেত্রে E3, E0, E5 বিভিন্ন রকমের কোড দিতে পারে, অথবা E7। আমি এই হিটসিনটি খুলে আপনাদের দেখাবো যে এখানে কোন জাম্পারটি আপনারা চেক করবেন। সর্বপ্রথম আইজিবিটির যে হিটসিন আছে এই হিটসিনটি আমি খুলে নিচ্ছি। এখানে আমি আপনাদের পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছি জাম্পারটি কোথায় থাকে। দেখতে পাচ্ছেন এই হিটসিনের নিচে এই জাম্পারটি কখনো যদি পুড়ে যায় বা লুজ কন্টাক্ট হয় সেক্ষেত্রে এই প্রবলেমটা আসবে। সর্বপ্রথমে আপনারা এই জাম্পারগুলো চেক করবেন, কারণ এই জাম্পারগুলো এগুলো জাম্পার নয়, এগুলো জাম্পার রূপে একটি ইন্ডাক্টর কয়েল বললে চলে। এই কয়েলটা হিট হয়, এই কয়েলটা বেশি অতিরিক্ত হিট হলে এখানে সার্কিট পুড়ে যেতে পারে, লুজ কন্টাক্টও হতে পারে, যার কারণে মিল্ক মুড প্রবলেম আসতে পারে। তো ওইটি আমরা চেক করে দেখলাম, কোনো সমস্যা নাই। এরপরে আমরা চেক করব ভেরিয়েবল রেজিস্ট্যান্স, যেটাকে ভেরিয়েবল বলা হয়। অন্য অন্য সার্কিটে 501 ভেরিয়েবল থাকে, এখানে 20K ভেরিয়েবল লাগানো আছে। তো 20K ভেরিয়েবলের জায়গায় কোনো এক মেকানিক ভাই 10K রেজিস্ট্যান্স লাগিয়ে দিয়েছেন। তো এর ভ্যালু যদি কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে মিল্ক মুড প্রবলেম চলে আসতে পারে। তো আমরা এখানে 10K রেজিস্ট্যান্সের জায়গায় অন্য একটু মান চেঞ্জ করে লাগিয়ে দেখব। এখানে আমি এই রেজিস্ট্যান্সটি খুলে নিচ্ছি। প্রথমে আমরা এই রেজিস্ট্যান্সটি চেক করে দেখব রেজিস্ট্যান্সের মান সঠিক আছে কি না। দেখেন এখানে 10K রেজিস্ট্যান্স লাগানো আছে। এই 10K রেজিস্ট্যান্সের কালার কস হচ্ছে
বাদামি, কালো, কমলা। এটি হচ্ছে 10K রেজিস্ট্যান্স। আমরা এখন মিটারে মাপ দিয়ে দেখব রেজিস্ট্যান্সটি ভালো আছে কিনা। তো আমি সিলেক্ট করে নিচ্ছি অংশে, দেখেন এখানে 10K শো করতেছে। এই রেজিস্ট্যান্সটি ভালো আছে। রেজিস্ট্যান্স অনেক সময় ভালো দেখায় মিটারে, তারপরেও লোড নিতে পারে না। তো যাই হোক, আমরা এখানে আরও একটি রেজিস্ট্যান্স যুক্ত করে দিব। এখানে 3.3K রেজিস্ট্যান্স আমি যুক্ত করে দিচ্ছি। তো 3.3K রেজিস্ট্যান্স দিয়ে এই 10K রেজিস্ট্যান্সকে সিরিজে লাগিয়ে দিচ্ছি। এই এখন হয়ে গেল 13.3K 13.3K রেজিস্ট্যান্স হয়ে গেল। আমি আবারও মিটারে মাপ দিয়ে দেখব যে মিটারে মানটি সঠিক কিনা। তো আমি সঠিক পেয়েছি। এখানে আমি এই রেজিস্ট্যান্সটি লাগিয়ে দিচ্ছি। এই রেজিস্ট্যান্স লাগানো হয়ে গেলে আমরা আবার পুনরায় এটি চালু করে দেখব মিল্ক মুড প্রবলেম সলভ হয়েছে কিনা। যদি না হয় আর কোথায় প্রবলেম হতে পারে সেটি আমি দেখাবো। তো আগে আমরা এখানে রেজিস্ট্যান্সটি লাগিয়ে নিয়েছি। এখন এই রেজিস্ট্যান্সের বাড়তি অংশটা আমরা কেটে ফেলে দিব। আমরা আশা করতে পারি এটি প্রবলেম সলভ হয়ে যাবে এই রেজিস্ট্যান্সের মাধ্যমেই। তো আমরা দেখতে থাকি যে আসলে প্রবলেমটি ঠিক হয়েছে কিনা। আমাদের ইন্ডাকশন কুকার মেরামতের কাজ শেখানোর কাজ শুরু হয়ে গেছে। জানুয়ারি মাসের 2 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে। ক্লাস চলবে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ পর্যন্ত। এর ভিতরে যারা ভর্তি হতে চান তারা ভর্তি হয়ে যাবেন। ফেব্রুয়ারি মাসের 3 তারিখ থেকে ইনশাল্লাহ নতুন ব্যাচ, নতুন ক্লাস শুরু হবে। ভর্তি হওয়ার জন্য, বিস্তারিত জানার জন্য আমাদের কাছে কল করে জেনে নিতে পারেন। এখন আমি এটি সেট করে দিচ্ছি। চেক করে দেখব যে আমাদের প্রবলেমটি সলভ হয়েছে কিনা। তো এখানে আমি সব কিছু কানেকশন করে দিচ্ছি। আমাদের কানেকশনগুলো করা হয়ে গেছে। এখন আমরা উপরে গ্লাস এবং ডিসপ্লে সংযোগটি দিয়ে দিব। তারপরে আমরা আবার চেক করে দেখব। অনেক সময় দেখা যায় এই যে ভেরিয়েবল লাগানো থাকে, এই ভেরিয়েবল থেকে আমরা অ্যাডজাস্ট করে অ্যাম্পিয়ারটি সিলেক্ট করে নিতে পারি। কিন্তু যদি ভেরিয়েবল না থাকে, শুধু রেজিস্ট্যান্স লাগানো থাকে, সেক্ষেত্রে রেজিস্ট্যান্সের মান যখন চেঞ্জ হয়ে যায় তখন এই মিল্ক প্রবলেম চলে আসতে পারে। এই মিল্ক মুড প্রবলেম আসলে আপনারা প্রথমে আইজিবিটি সেকশনের জাম্পার চেক করবেন অথবা এই ভেরিয়েবল চেক করবেন। দেখেন আমরা অন করার সাথে মিটারে কত অ্যাম্পিয়ার দেখাচ্ছে। এখানে মিটারে ফলো করেন, মিটারে দেখাচ্ছে 4.9 অ্যাম্পিয়ার। প্রথমের থেকেই 4.9 অ্যাম্পিয়ার লোড নেওয়া শুরু হয়েছে এবং এই অ্যাম্পিয়ারটি আর হাফ ডাউন করতেছে না। আগে হিট ছেড়ে দিত আবার নিত, যার কারণে মিটারে 0 আসতো অথবা 2.3.1 এরকম দেখাতো এবং পানি ফুটতেছিল না। এখন দেখেন অ্যাম্পিয়ার 4.9 দেখাচ্ছে, পানিও হিট হচ্ছে প্রচুর পরিমাণে। তো খুব দ্রুত পানিটি গরম হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। কোনো কিছু জানার ইচ্ছা থাকলে কল করে সরাসরি জানতে পারবেন। 4.9 অ্যাম্পিয়ার এখনও দেখাচ্ছে, অ্যাম্পিয়ার কমতেছে না। তো এইভাবে রিপেয়ার করতে হয় ইন্ডাকশান কুকার। ইন্ডাকশান কুকারের ধরন বুঝবেন, ইন্ডাকশান কুকারের প্রবলেম বুঝবেন, কোন প্রবলেম কোন সেকশন থেকে আসতে পারে এটি যদি জানা থাকে আপনাদের, তাহলে আপনাদের রিপেয়ার করা কাজটি সহজ হয়ে যাবে। আর এটি জানতে গেলে আপনাদের কোর্স করা অবশ্যই প্রয়োজন। কোর্স করতে গেলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাস থেকে আবারও নতুন কোর্স চালু হবে। আপনারা কোর্সে জয়েন করে ইন্ডাকশান রিপেয়ারের কাজ শিখতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন। দেখা হবে আবার। আল্লাহ হাফেজ।